অষ্টসিদ্ধি সাধনার দ্বিতীয় পর্বে আজকে আপনাদের আমি বিস্তারিত বলছি। প্রিয় দর্শক, গুপ্ত সাধনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি এর আগে আমার পূর্বের ভিডিওতে আমি অষ্টসিদ্ধির প্রথম পর্ব দিয়েছি এবং আজকে আমি অষ্টসিদ্ধর সাধনার বিস্তারিত আমি সব বলছি আজকে আপনাদের। তাই যাই হোক, প্রথমেই আপনাদের আমি যে অষ্টসিদ্ধি যে ৮ প্রকার সাধনা, সেই সাধনা সম্পর্কে আমি বলেছি। অনিমা, লঘিমা, গরিমা, প্রাপ্তি, প্রাকাম্য, মহিমা, ঈশিত্ব ও বশিত্ব। এই ৮ প্রকার সাধনাকেই অষ্টসিদ্ধি সাধনা বলা হয়। অর্থাৎ প্রত্যেকটি একটি সাধনা তারা সিদ্ধি লাভ করতে পারলেই এই ৮ প্রকার সাধনাকেই অষ্টসিদ্ধি সাধনা বলা হয়। কোনো ব্যক্তি তার মধ্যে যদি একটুখানিও অর্থাৎ একটি সাধনাও কিঞ্চিত পরিমাণও যদি কিছু করতে পারে, তার অলৌকিক শক্তির অধিকার হয়ে যায়। তাই যাই হোক, আমি অনিমা সম্পর্কে বলছি। অনিমা সাধনা হচ্ছে এমনই একটি সাধনা, এই সিদ্ধি লাভ করতে পারলে যে সাধক সে ইচ্ছা করলে নিজেকে অতি ক্ষুদ্র অণুর মতো ধারণ করতে পারে এবং শূন্যর রূপেও পরিণত করতে পারে, তাকে অনিমা সাধনা বা অনিমা সিদ্ধি বলা হয়। অর্থাৎ অনিমা সিদ্ধি যদি কেউ করতে পারেন, সে নিজেকে অতি ক্ষুদ্র বা একটি অণুর আকার ধারণ করতে পারে এবং বা শূন্য রূপেও পরিণত করতে পারে। এত ক্ষুদ্র হয়ে যায় যে চোখে দেখা যায় না, এবং সেই ব্যক্তি সিদ্ধি লাভের পরে সে এই সিদ্ধিকেই অনিমা সিদ্ধি লাভ বলা হয়। এরপর লঘিমা। অষ্টসিদ্ধির আরেকটি সাধনা হচ্ছে লঘিমা। এই লঘিমা সাধনায় যদি সিদ্ধি লাভ করা যায়, তাহলে সাধক তার ইচ্ছা মতো নিজেকে হালকা করে জলের উপরে হেঁটে যেতে সক্ষম হয় এবং শূন্যেও ঘুরে বেড়াতে পারে। এই সাধনাটা সিদ্ধি লাভ করতে পারলে একে লঘিমা সাধনা বলা হয়। এই লঘিমা সাধনা করতে পারলে তার ইচ্ছা অনুসারে হালকা হওয়া এবং শূন্যে ঘুরে বেড়াতে পারে এবং সে তার কোনো আকাশযান দরকার পড়বে না, যে কোনো স্থানে সে ঘুরে বেড়াতে পারবে নিমিষের মধ্যেই। এই সাধনাকে লঘিমা সাধনা বলে। তারপর বলছি গরিমা সাধনা। গরিমা সাধনা, এই সাধনা এমন একটি সাধনা, এই সাধনায় সিদ্ধি লাভ করতে পারলে নিজেকে অতি ভারী করতে সক্ষম হয়। তার শরীর বা তার দেহ একই রকম থাকবে, কিন্তু তার নিজেকে প্রচণ্ড ভারী করে তুলতে পারবে। যেভাবে আপনারা অনেকেই জানেন যে মহাভারতে হনুমান ভীমকে নিজের লেজ পেতে রেখেছিল এবং সেই লেজটি অতি ভারী করে ফেলেছিল, যে ভীমের দ্বারা সক্ষম হয়নি সেই লেজটিকে ওঠানো। সেটা হচ্ছে গরিমা সাধনা। কারণ ভগবান বজরংবলী, আগেই বলেছি আমি আপনাদের পূর্বের ভিডিওতে, ভগবান বজরংবলী এই অষ্টসিদ্ধি নবনিধির অধিকারী ছিলেন। তাই এই গরিমা সিদ্ধি, এই আপনাদের আজকে আমি বললাম গরিমা সিদ্ধি। আবার আপনারা যদি রামায়ণে দেখবেন যে অঙ্গদ রাবণের সভাতে গিয়ে সে নিজের পাকেও অতি ভারী করে ফেলেছিল, যে কারো পক্ষে সম্ভব নেই যে সেই পা তার তুলে ধরতে অর্থাৎ উঠাতে। এই সাধনাটাকেই গরিমা সাধনা বলা হয়। তারপরে আসছি প্রাপ্তি সাধনা। প্রাপ্তি সাধনা সিদ্ধি লাভ করতে পারলে যে কোনো স্থানে সাধক যে কোনো স্থান থেকে কোনো কিছু প্রাপ্ত করতে পারে। অতীত, ভবিষ্যৎ, বর্তমান নিজের মুষ্টিবদ্ধ করতে সক্ষম হয়। এটাকেই প্রাপ্তি সিদ্ধি বলা হয় বা প্রাপ্তি সাধনা। তারপর প্রাকাম্য হচ্ছে যে কোনো বাসনা চরিতার্থ করতে এবং কখনো নিরাশ না হওয়ার জন্য যে সিদ্ধি, তাকে বলা হয় প্রাকাম্য। অর্থাৎ প্রাকাম্য সিদ্ধি লাভ প্রাকাম্য সাধনা যদি করতে পারা যায় এবং সিদ্ধি যদি হয়ে যায়, তাহলে যে কোনো বাসনা চরিতার্থ করতে পারা এবং কখনো নিরাশ না হওয়ার
সাধনাকেই বলা হয় প্রাকাম্য সিদ্ধি। মহিমা, এরপর মহিমা। মহিমা এমন একটি সাধনা, এই সাধনায় সিদ্ধি লাভ করতে পারলে সাধক ইচ্ছা মতো বা খামখেয়ালিভাবে যে কোনো জড়লোক ধারণ করতে পারেন। নিজের তেজস্ব শক্তি বা ঐশ্বর্য শক্তিকে ক্ষমতাবদ্ধ করতে পারে এবং এই প্রভাব ক্ষমতাবদ্ধকে করাকেই মহিমা বা কাম বাসয়িত বলা হয়। এরপর বলছি ঈশিত্ব। ঈশিত্ব সাধনা যদি সিদ্ধি লাভ করতে পারে, কোনো স্থানে কিছু অদ্ভুত সৃষ্টি করতে পারেন। সৃষ্টির নব কিছুর আবির্ভাব এবং ধ্বংস যার ক্ষমতা এবং যার আয়ত্তে, তাকেই ঈশিত্ব বলা হয়। এই ঈশিত্ব সাধনাটা করতে পারলে, এই সিদ্ধি লাভ করতে পারলে আমি যেগুলো বললাম তার অধিকারী হয়ে যান। এরপর বশিত্ব, সর্বশেষ বশিত্ব। বশিত্ব সাধনায় সিদ্ধি লাভ করতে পারলে সাধকের জড় উপাদানগুলোকে কেবল নিজের ইচ্ছা অনুসারে নিয়ন্ত্রণ করতে পারে। সৃষ্টির প্রতিটি জীবকে নিজের বশীভূত করা যায় এবং যার এক দৃষ্টিতেই বা এক মুহূর্তের মাধ্যমেই যে নিজের বশীভূত করতে পারা তাহাকেই বলা হয় বশিত্ব। এই 8 প্রকার সাধনাকেই অষ্টসিদ্ধি সাধনা বলা হয়। তবে এই সাধনাটা অত সহজ না, খুব কঠিন ব্যাপার। অনেক অভ্যাস, অনেক ত্যাগ কিছু করার পরে এই অষ্টসিদ্ধি সাধনা সম্ভব হয়। এই অষ্টসিদ্ধি সাধনা সবার পক্ষে সম্ভব না। অষ্টসিদ্ধি সাধনার জ্ঞান সকলের কাছেই নেই। তা আমাদের এই 14 ভুবনের ব্রহ্মলোক বা সত্যলোক এবং তপলোকের বাসিন্দারা সকলে এই অষ্টসিদ্ধির লাভ করেছিলেন। কেননা উচ্চ গ্রহের অধিবাসীরা স্বাভাবিকভাবেই এই সমস্ত সিদ্ধির অধিকারী। এই জন্য তাদের কোনো অনুশীলন বা কোনো রকম অলৌকিক পদ্ধতি শিখতে হতো না বা হয় না। তারা এক গ্রহের থেকে অন্য গ্রহে কোনো রকম আকাশযান ছাড়াই নিমিষের ভ্রমণ করতে পারেন। কিন্তু তারা অষ্টসিদ্ধি ভুল ব্যবহার করেন না। এই অষ্টসিদ্ধি ভুল ব্যবহার তারা করে না, কারণ তারা সত্যলোকের বাসিন্দা। মূলত একজন যোগী অষ্টসিদ্ধি অর্জন করে ধর্ম এবং মানব কল্যাণের ব্যবহারের জন্য। এতে ওই যোগীর পুণ্য হয় এবং এই যোগী যারা অষ্টসিদ্ধি প্রাপ্ত করে তারা কোনো সময়ের জন্য ভুল পথে পরিচালনা করে না। কিন্তু আমাদের সমাজে এখনও কিছু সামান্য অষ্টসিদ্ধির মধ্যে সামান্য একটুখানি সাধনা যদি কোনো রকম একটুও করতে পারেন এবং তারা সেটাকে একটু চমৎকারী বা অলৌকিক কিছু দৃষ্টি দেখিয়ে অর্থকরীর জন্য মানুষের কাছে নিজেকে ভগবান প্রতিষ্ঠিত করে এবং আমাদের সমাজের সাধারণ মানুষ যারা পুণ্যাত্ম ব্যক্তি তারা বুঝতে পারে না। তারা সেই সমস্ত সাধকগণ যারা অলৌকিক একটু দৃশ্য দেখিয়ে এবং তারা অর্থ উপার্জন করে, কিন্তু এটা মোটেই উচিত নয়। তাই অষ্টসিদ্ধি সাধনা করতে পারলে অবশ্যই মানব কল্যাণের জন্য করা উচিত। বিনা স্বার্থে যদি কেউ অষ্টসিদ্ধি সাধনা করতে পারে বিনা স্বার্থে এবং বিনা অর্থতে এবং মানুষের উপকার যদি করতে পারে, তাহলেই একমাত্র অষ্টসিদ্ধি সাধনার তার ফলাফল পায়। তাই ভিডিওটা আজকে এখানে শেষ করছি, কারণ আমি আপনাদের জন্য অষ্টসিদ্ধি সাধনা সম্পূর্ণ দিলাম। তাই আপনাদের যদি কারো কমেন্টস থাকে অবশ্যই লিখবেন। বুঝতে অসুবিধা থাকলে আপনারা অবশ্যই আপনারা কমেন্টসে লিখবেন, আমি আপনাদের উত্তর দেব। তবে আমি অষ্টসিদ্ধি সাধনার এখনও সম্পূর্ণ জ্ঞান আমার ভিতরে আসেনি। আমি পরিষ্কার বলছি, আমি এখনও তন্ত্র জগতে অর্থাৎ তান্ত্রিক উপাচারের মাধ্যমে আমি বিভিন্ন রকম সাধনাতে লিপ্ত আছি এবং আমি এই সাধনা অষ্টসিদ্ধি সাধনার জন্য অভ্যাস করছি। এখনও আমার আয়ত্তে আসেনি, তবে যদি কোনো দিন আসে, তাই আমি যদি আপনারা আমার
কে অনুসরণ করতে থাকেন এবং আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন, যদি আমি অবশ্যই যদি অষ্টসিদ্ধি সাধনার মধ্যে কোনো একটি সাধনাও সিদ্ধি করতে পারি অবশ্যই আপনাদের বলবো। আর তাহলে আপনাদের জন্য অবশ্যই আমি আপনাদের পাশে থেকে আপনাদের ভালো মন্দ বুঝে আপনাদের অবশ্যই সেই মন্ত্র আপনাদের দেব। তাই আজকে এই অষ্টসিদ্ধি সাধনার মন্ত্র আপনাদের আমি দিতে পারছি না, কারণ এই মন্ত্র অতি গুহ্য মন্ত্র, অর্থাৎ অতি গুপ্ত মন্ত্র। তাই আপনাদের আমি বলছি, কারণ এই অষ্টসিদ্ধি সাধনার একটি সাধনাও এখনও আমার পক্ষেও সম্ভব হয়নি তার সিদ্ধি করার। তাই ভিডিও আজকে এখানে রাখছি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ যেন আপনারা সকলেই ভালো থাকবেন।